রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়ার অভিযোগ ঝাড়খণ্ডে ডিভিসির পাঞ্চেত ড্যাম কার্যালয়ে বিক্ষোভ তৃণমূলের। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হংসরাজ সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। হংসরাজ, দেখো যেটা হচ্ছে ঝাড়খণ্ডের পাঞ্চেত কার্যালয়ের ডিভিসির পাঞ্চেত কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। তাদের একটা দাবি হচ্ছে কি বারবার ডিভিসি যে জল ছাড়ছে রাজ্যকে জানাচ্ছে না, তার ফলে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। অবিলম্বে যখন জল ছাড়বে রাজ্যকে জানাতে হবে, এই দাবি নিয়ে কিন্তু আজকে তারা বিক্ষোভে সামিল হয়েছে এবং এই নেতৃত্বে রয়েছেন মলয় ঘটক, তিনি আর কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং বাংলার নেতৃত্বরা এখানে এসে পৌঁছেছে এবং আরম্ভ হয়েছে এখানে বিক্ষোভ হবে। রূপনারায়ণ নদী বাঁধে ভাঙন, মহিষাদলের অমৃতবেরিয়া গ্রামে আতঙ্ক। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় মেরামতের কাজ শুরু হয়েছে। গতরাতে 100 ফুট কংক্রিটের ঢালাই রাস্তাতেও ধস নামে। রূপনারায়ণের নদী বাঁধ চলে গিয়েছে নদী গর্ভে। নদী ভাঙন ঘিরে উত্তেজনা মহিষাদলের অমৃতবেরিয়া গ্রাম পঞ্চায়েতে। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। বনগাঁয় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে। হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না, হুঁশিয়ারি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠের। কিছু কিছু এখনো লোক আছে বনগাঁয়, বিভিন্ন ঝাড়খণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে। আমরা নজর রাখছি, হুঁশিয়ারি দিচ্ছি। বনগাঁর একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগাঁর মানুষ ছেড়ে কথা বলবে না। কি আমি যা বলছি সবাই একমত তো? কোন মানুষ এখানে হারমাদদের কোনো অত্যাচার সহ্য করা হবে? আর তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ বিজেপির। আমরা জানতে পাচ্ছি আমাদের মানবিক চেয়ারম্যান বলেছে বাইরের থেকে লোকজন আনিয়ে ব্যবসাদারদের পরে একটা অত্যাচারের চেষ্টা চলছে। সেই হিসেবে ঐক্যবদ্ধ হয়ে ব্যবসাদাররা রাত্রের বেলা রাত 2টোর সময় শোনা পড়ে ঘুরে বেড়ালে কম নেওয়ার লোক নেই, কিন্তু জানেই জানা যাচ্ছে কিছু কিছু কে বা কারা বাইরের থেকে লোক। তো ব্যবসাদাররা ঐক্যবদ্ধ, যদি কেউ ভাবে যে বনগাঁর বুকে কিছু করা যাবে, ভুল করছে তারা। পৌরসভার চেয়ারম্যান তিনি তার দুর্বলতা স্বীকার করছে। এই প্রশাসন তাদের দুর্বলতা, তারা ঠিক মতন এই বাংলা পরিচালনা করতে পারছে না। এই বাংলা টিএমসি সরকারের ব্যর্থতা, তাই মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই 26-এ।